আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি ফেসবুকের মধ্যে সাকসেস হতে চান কিংবা সফল হতে চান, তাহলে আজকের যে 5টা পয়েন্ট বলবো, সেই 5টা পয়েন্ট যদি হুবহু আপনি আপনার লাইফে সেট করতে পারেন, তো ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনি ফেসবুকের মধ্যে সফল হবেন এবং সফলতায় আপনার কেউ আটকাতে পারবে না। সেগুলো কি, চলেন বিস্তারিত দেখি এবং আমরা শিখি। কারণ এই জিনিসগুলোই আমরা মিস্টেক করি, বারবার ভুল করি, যার কারণে কিন্তু আমরা ফেসবুকের মধ্যে বারবার কাজ করতে গিয়ে ফিরে আসি। তো চলেন লাইভ প্রুফ দেখানোর জন্য আমি বেশ কিছু জিনিস আপনাদেরকে মোটিভেট করার জন্য দেখাই এবং 5টা পয়েন্ট আপনাদের বলি। ওকে, তো আমি প্রথম যে জিনিসটাই বলবো, এখানে লক্ষ্য করেন আমার এখানে একটা আইডি আছে, যে আইডির মধ্যে প্রায় 70টা পেজ আছে। ওকে, দ্বিতীয় যেটা আছে এর মধ্যেও আমার 50 থেকে 60টা পেজ আছে, আপনাকে নোটিস করতে হবে। এবং 3 নম্বরে যেটা বলবো, এখানেও আমার 50 থেকে 60টা পেজ আছে গেল এই আইডিতে। এখানেও আমার প্রায় 40 থেকে 50টা পেজ আছে। এবং 5 নম্বরে যেটা দেখবো, সেটাও কিন্তু এখানে আমার 40 থেকে 50টা পেজ আছে। আপনাকে নোটিস করতে হবে যে আমি এখানে টোটাল 5টা আইডি দেখিয়েছি, যার মধ্যে এক একটার মধ্যে 30, 40, 50 এমনকি 70টা পেজ আছে, অর্থাৎ আমরা ম্যানেজ করি। এগুলো কিন্তু সব অরিজিনাল না, সবই ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট। এখন কথা হবে যে ফেসবুকের মধ্যে সেই 5টা টিপস কি কিংবা সেই 5টা রুলস কি, যেটা ফলো করলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সাকসেস হতে পারি। 1 নম্বর, আপনার যদি ফেসবুকের মধ্যে সাকসেস হতে হয়, 1 নম্বর আপনাকে ফেসবুকের মধ্যে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন বলতে, আপনি একটা পেজ কিংবা 2টো পেজ বানিয়েছেন, যেখানে নিয়ত করেছেন যে আপনি প্রতিদিনই ভিডিও আপলোড করবেন। আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে, 3 বেলা যেমন খান ঠিক আপনাকে প্রতিদিন একটা হলেও পোস্ট করতে হবে। এটা কি রেগুলারিটি মেনটেন। আজ করলেন, কাল করলেন না, কাল করলেন, পরশুদিন করলেন না, এটা কিন্তু ফেসবুক চায় না। ফেসবুক চায় যে আপনি ফেসবুকের সাথে প্রতিনিয়ত কানেক্ট থাকেন। আপনার আজকে সময় নেই, আপনি 2 কলম লেখেন, আমি আজ ভালো আছি, আজ মন ভালো নেই, এটাও লেখেন। কারণ একেবারে যে কিছু করবেন না, তাহলে আপনার ফেসবুক আপনার জন্য না। 1 নম্বর, ফেসবুকের মধ্যে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, প্রতিদিন একটা না একটা পোস্ট করতেই হবে, একটা নর্মালি একটা। 2 নম্বর যেটা আছে, 2 নম্বর আছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, অরিজিনাল এবং হাই রেজলিউশনের, অর্থাৎ এইচডি। আপনাকে 1 নম্বরে রেগুলারিটি মেনটেন করতে হবে, 2 নম্বরে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যাই পারেন না কেন, সেটাই আপনাকে রেগুলার করতে হবে। আপনি একটা ইউনিক টাইপের যে কোনো একটা জিনিস আপনাকে ফাইন্ড করতে হবে যে আমি এই ক্যাটাগরি কিংবা এই ধরনের কন্টেন্ট আপলোড করব। আপনাকে রেগুলারিটি মেনটেন করে সেই কন্টেন্ট আপনাকে অরিজিনালভাবে বানিয়ে, এইচডি কোয়ালিটি বানিয়ে আপনাকে আপলোড করতে হবে। 3 নম্বরে আপনাকে ইউনিক করার চেষ্টা করতে হবে। ফেসবুক প্ল্যাটফর্ম কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যে একটু ইউনিক, একটু নতুন কিছু করে, সে কিন্তু ভাইরাল হয়, তার কন্টেন্ট কিন্তু দ্রুত ভাইরাল হয়, এটা আপনারা অনেকেই জানেন। 3 নম্বরে যে জিনিসটা, আপনাকে ইউনিক কিছু করতে হবে, নতুন কিছু করতে হবে। 4 নম্বরে আপনাকে ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে। আপনি যাই করেন না কেন ফেসবুকের মধ্যে, আপনাকে কিন্তু আপনার ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করেই কাজ করতে হবে। অর্থাৎ আপনি কাজ করতেছেন, করতে করতে কিন্তু দেখা যাচ্ছে আপনি একসময় ফেসবুকের রুলস ব্রেক করবেন, তখন কিন্তু আপনি আবার পিছিয়ে চলে আসবেন, কারণ আপনার পেজের উপরে ভাইলেশন চলে আসতে পারে। আর লাস্ট 5 নম্বর যে কথাটা বলবো, সেটা কিন্তু আপনাকে এটা খেয়াল করলে আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন। সেটা আছে কি, আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে নর্মালে 3টে, 5টা, 7টা, এই 3টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, হয় 3টা, না হলে 5টা, না হলে 7টা পোস্ট করতে হবে। এখন বলবেন ভাই 3টে, 5টা, 7টা পোস্ট কিভাবে করব, আমি বলে দিই। হতে পারে আপনি প্রতিদিন 2 টকের ভিডিও আপলোড করেন, হতে পারে আপনি ডেলি 1 টাকের ভিডিও আপলোড করেন, 1টা গেল। আপনাকে একটা স্টোরি পোস্ট করতে হবে, 2টা গেল। আপনি 2 কলম লিখলেন, 3টা গেল। এটা কিন্তু 3টে রেগুলার হয়ে গেল। এখন আপনি যদি চান আমি 2টা ভিডিও আপলোড করব, 2টা স্টোরি আপলোড করব, 2 কলম লিখবো, ঠিক আছে, একটা লম্বা ভিডিও আপলোড করব, একটা রিলস আপলোড করব, তাহলে কি হবে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন সিএম যার আমরা বলি, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনার পেজের মধ্যে যদি আপনি মাল্টিপল আপলোড করেন, কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়া কিন্তু সহজ হবে। কেমন, আপনি ফটো আপলোড করেন, রিলস আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, আবার লেখালেখিও করেন, তাহলে কি আপনার ওই পেজের উপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়া সহজ হবে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন টুলস মানে মাল্টিপলভাবে আর্নিং হওয়া। ওকে, তো এই 5টা পয়েন্ট কিন্তু ফেসবুকের সফলতা চাবিকাঠি, আর কিচ্ছু নেই। 1, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলারভাবে আপনাকে ফেসবুকের সাথে কানেক্ট থাকতে হবে, রেগুলার আপনার কিছু না কিছু করতে হবে ফেসবুকের মধ্যে। 2, অরিজিনাল কন্টেন্ট, হাই কোয়ালিটির কন্টেন্ট। 3, ইউনিক ক্যাটাগরি। 4, ফেসবুকের রুলস রেগুলেশন মানতে হবে। 5, আপনাকে ডেলি
নর্মালি 3টে 5টা 7টা ভিডিও আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, সব কিছু মিলেই। ওকে, এই 5টা জিনিস আপনি ফলো করে 30 দিন কাজ করেন, অনলি 30টা দিন কাজ করেন, ইনশাল্লাহ আপনার যদি ভাগ্য চমকায় তাহলে কিন্তু 30 দিনের মধ্যে দেখবেন যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে পারে। আর যদি আপনার ভাগ্য যদি তো লেট করে চমকায় তো ইনশাল্লাহ দেখবেন আপনি 3 মাসের মধ্যে ফেসবুকের মধ্যে সাকসেস হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ ফেসবুকের মধ্যে আপনার পেজের বয়স যদি 30 দিন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ ভাইরাল হলেও কিন্তু আপনি কিছু করতে পারবেন না, কারণ মনিটাইজেশন পাওয়া সহজ হবে না, কারণ আপনার পেজের বয়স 30 দিন থাকতে হয়। ওকে, তো এইদিকে আপনার 30 দিন যাবে আপনার পেজের বয়স হতে, 30 দিন আপনার মেহনত করতে। তো আপনি যদি ডেলি 3 ভিডিও আপলোড করেন 3 মাসে 90টা, তো 100+ ভিডিও যখন আপনার আপলোড হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে আপনার সকল ভিডিও কিংবা পুরনো ভিডিও কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়। কারণ দেখবেন যে আপনার ভিডিও যেগুলো ভাইরাল হয় হঠাৎ করে দেখবেন পিছনের ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করে, কারণ ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, একটা এআই আছে, যে জিনিসগুলো কিন্তু আপনাকে যখন আপনি রেগুলারিটি মেনটেন করবেন, অরিজিনাল আমি যে পয়েন্টগুলো বললাম, কারণ আমি এতগুলো পেজ ম্যানেজ করি তার কারণে কিন্তু এই ধারণাগুলো আমি পেয়েছি, জানি, বুঝি যতটুকুই, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে বললাম যে এই জিনিসগুলোই যখন আপনি ফলো করে কাজ করবেন ইনশাল্লাহ আমি বলতে পারি যে ইনশাল্লাহ আপনার সফল হতে ফেসবুকের মধ্যে কেউ আটকাতে পারবে না। এই 5টা পয়েন্ট মেনে আপনি রেগুলারিটি মেনটেন করেন, ইনশাল্লাহ আপনি ফেসবুকের মধ্যে ভালো একটা সাকসেস দেখতে পারবেন। তো ভিডিও ইনফরমেশন ফুল ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং ফেসবুক রিলেটেড যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।